আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বর্তমান সময়ে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। এই মঙ্গোলিয়া দেশটিতে আপনারা এখন যদি যেতে চান, মূলত অনেকেই কমেন্ট করেন, ভাই আসলে ট্যুরিস্ট ভিসা দিয়ে কি মঙ্গোলিয়াতে গিয়ে সেখানে কাজ করা যায়? ট্যুরিস্ট ভিসা থেকে কি আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায়? বিভিন্ন এজেন্সি কিন্তু এভাবে অনেকের সাথেই প্রতারণা করছে। এবং বর্তমান সময়ে এখন মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে কিনা, কেমন সময় লাগছে ভিসা হতে, টোটাল কেমন সময় আপনাদের লাগতে পারে, আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে বর্তমান সময়ে এখন মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে কিনা। ভাই আপনি 100% না 1000% কনফার্ম থাকতে পারেন, বর্তমান সময়ে কিন্তু এখন মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে, কোনো ধরনের সমস্যা নেই। বর্তমানে কিন্তু বিভিন্ন এজেন্সি এখন মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। অনেকে বলেন মঙ্গোলিয়ার ভিসা করতে গেলে কেমন সময় লাগে। ভাই মঙ্গোলিয়া দেশটা হচ্ছে এশিয়ার ভিতরের দেশ, এইসব দেশগুলোতে আপনার যেতে গেলে খুব বেশি সময় লাগে না, অনলি 1.5 থেকে 2 মাস টোটাল প্রসেসিং করে আপনার ম্যান পাওয়ার A to Z সব কিছু ক্লিয়ার করে দেখা যাবে যে 2 মাসের ভিতরে আপনাকে কিন্তু ফ্লাই করানো সম্ভব, যদি আপনার এজেন্সি গুরুত্ব সহকারে কাজ করে থাকে। ঠিক আছে, এখন আসেন মঙ্গোলিয়াতে মূলত আপনি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে যান, এক্ষেত্রে আপনি সেখানে কাজ করতে পারবেন কিনা, বা আপনার ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করানো যায় কিনা। তো ফার্স্ট অফ অল বলি ভাই, আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু মঙ্গোলিয়াতে বাংলাদেশ থেকে যেতে পারবেন, এবং ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, কাজ করলে আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন, আর যদি পুলিশ আপনাকে ধরে তাহলে সেখানকার নিয়ম অনুসারে যে জেল জরিমানা যেটা হয় সেটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে, এবং আপনাকে ডিপোর্ট করে সেখান থেকে পাঠিয়ে দেবে। পরবর্তীতে কিন্তু বেশ কয়েক বছর আপনি কিন্তু যেতে পারবেন না এই বাংলাদেশ থেকে মঙ্গোলিয়াতে। এখন আসেন, আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গেছেন, আপনি ভাবছেন যে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করিয়ে নিয়ে তারপরে কাজ করবেন। এটা কি করা সম্ভব? না, এটাও করানো সম্ভব না। কোনো এজেন্সি আপনাকে যদি এটা বলে পাঠিয়ে থাকে, এক্ষেত্রে আপনি বুঝবেন যে সে আপনার সাথে প্রতারণা করছে। আপনাকে অবশ্যই মঙ্গোলিয়াতে যেতে গেলে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু যেতে হবে। যদি আপনাকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স না করায়, তাহলে আপনি বুঝবেন আপনাকে কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে পাঠানোর জন্য ট্রাই করছে। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। যদি ওয়ার্ক ভিসা হয় তাহলে অবশ্যই কিন্তু ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে, বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স, এবং 3 দিনের ট্রেনিং কিন্তু বাংলাদেশের আপনার টিটিসি থেকে কিন্তু করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো বর্তমান সময়ে কাজের ভিসাতে আপনি যদি যেতে চান, এক্ষেত্রে ভালো এজেন্সি দ্বারা আপনারা ট্রাই করুন। অবশ্যই কিন্তু বর্তমানে এখন আপনি কাজের ভিসাতে এই মঙ্গোলিয়াতে ঢুকতে পারবেন, কারণ বর্তমান সময়ে যেহেতু ভিসা হচ্ছে, এক্ষেত্রে বুঝতেই পারছেন ভালো মাধ্যম পেলে কিন্তু আপনি মঙ্গোলিয়াতে অবশ্যই কিন্তু যেতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা একদম ক্লিয়ার হয়েছেন। আরও যদি বিস্তারিত জানতে চান কমেন্ট করবেন, এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।